আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে আসার জন্য বা এই ভিডিওটি দেখার জন্য। আজ আমরা জানবো এই ভিডিওতে যে তাখতি নম্বর 19কে কীরকমভাবে পড়তে হবে এবং এতে কি কি বলা হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার একটা আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটা সৎকার নিয়তে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিতাবের মধ্যে চলে এসেছি। আজ আমরা তাখতি নম্বর 19 শিখব। তাখতি নম্বর 19-এ মাদে এর বর্ণনা বলা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই কীরকমভাবে পড়ব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে লেখা রয়েছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। মনে রাখবেন এগুলা, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। তো আজ আমরা এই তিনটে মাদকে শিখব, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। তো চলুন দেখে নিই মাদ্দে মুত্তাসিল কখন হবে। হুরুফে মাদ্দা আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে হুরুফে মাদ্দা তিনটে, আলিফ ইয়া ওয়াও, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। আলিফের আগে জাবার থাকলে পরে আলিফ মাদ্দা হয়। ইয়া সাকিন মানে ইয়ার উপরে জজম, তার আগে জের থাকলে ইয়া মাদ্দা হয়। ওয়ার উপরে জজম, তার আগে পেশ থাকলে পরে ওয়া মাদ্দা হয়। এই মাদগুলো আপনাদেরকে আমি আগেকার ভিডিওতে বলে দিয়েছি। তো আজ আমরা সেই হুরুফে মাদ্দাগুলোকে নিয়ে কায়দাটা পড়ব। তো দেখুন মাদ্দে মুত্তাসিল কখন হয়। হুরুফে মাদ্দা মানে হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার পর যদি হামজা একই কলমার মধ্যে যদি আসে, মানে একটা শব্দের মধ্যে যদি হামজা আসে, তাহলে পরে মাদ্দে মুত্তাসিল হবে। এক ধরনের দেখে নেন এখানে যে হুরুফে মাদ্দা আছে, এই দেখেন আলিফের আগে জাবার আছে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হামজা আছে, হামজা এসেছে। তো এটা হবে মাদ্দে মুত্তাসিল। এটাও এখানেও দেখতে পাচ্ছেন আপনি যে ইয়া মাদ্দার পরে ইয়া সাকিন, ইয়ার উপরে জজম আছে, তার আগে জের, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার পরে কিন্তু হামজা দেখতে পাচ্ছেন এক শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে এসেছে, এক কলমের মধ্যে এসেছে। তো এইটা হবে মাদ্দে মুত্তাসিল। এখানেও দেখতে পাচ্ছেন আপনি ওয়ার উপরে জজম আছে, তার আগে পেশ আছে, এটা হচ্ছে ওয়াও মাদ্দা। তো ওয়াও মাদ্দার পর কিন্তু দেখতে পাচ্ছেন হামজা এক কলমের মধ্যে এসেছে, এক শব্দের মধ্যে এসেছে, এই জন্য এটা হবে মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিলকে আমরা কি করব? 2 আলিফ, আড়াই আলিফ, 3 আলিফ টান দিয়ে পড়ব। এক আলিফ যে একটু টান দিয়ে পড়তাম আমরা আলিফ মাদ্দাকে, সেই জায়গাতে আর একটু টান দিয়ে পড়ব না, একটু বেশি করে পড়ব টান দিয়ে। যেমন 2 আলিফ, আড়াই আলিফ, 3 আলিফ, 4 আলিফও পর্যন্ত পড়তে পারেন। যেমন যা আ, সি আত, সু উ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হুরুফে মাদ্দার পর মানে আলিফ মাদ্দার পর হামজা এক কলমার মধ্যে এসেছে, এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হবে। এখানেও সেম ওইটাই আছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হামজা এক কলমার মধ্যে এসেছে, এক শব্দের মধ্যে এসেছে, এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হবে। এটাকেও আড়াই আলিফ, 3 আলিফ, 2 আলিফ টান দিয়ে পড়ব। এখানেও দেখতে পাচ্ছেন আপনি যে ওয়াও সাকিনের আগে পেশ আছে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দার পর কিন্তু হামজা এক কলমার মধ্যে এসেছে, এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হবে। এই জন্য এইটাকেও 2 আলিফ, 3 আলিফ টান দিয়ে পড়ব। এবার আমরা জেনে নিই যে মাদ্দে মুনফাসিল কখন হয়। তো দেখতে পাচ্ছেন এখানেও সে ওই কায়দাগুলোই আসবে যে হুরুফে মাদ্দার পর হামজা যদি দ্বিতীয় কলমের মধ্যে আসে। একটা হামজা আপনাদেরকে আমি বলেছিলাম যে আলিফের উপরে যখন জাবার চলে আসবে বা জেদ চলে আসবে, যখন পেশ চলে আসবে, সে আলিফটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। তো ওই আলিফের মতো যে হামজাটা যখন আলিফটা যখন হামজা হয়ে যাবে, ওই হামজাটা যখন হুরুফে মাদ্দার পর আসবে, তখন জানবেন যে এটা মাদ্দে মুনফাসিল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইয়া মাদ্দা, ইয়া সাকিনের আগে জের আছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পর কিন্তু হামজা এসেছে। এই হামজাটা আসেনি, কিন্তু হামজা কোনটা এসেছে? যে আলিফের উপরে জাবার এসেছে, যা ওইটা যখন হামজা হয়ে যায় ওই হামজাটা এসেছে। তো আলিফের উপরে যখন জাবার আসবে তখন হামজা হয়ে যায়, জের এলেও হামজা হয়, পেশ এলেও হামজা হয়। তো এইটা একটা হামজা, যখনই এই হামজাটা যখন আসবে তখনই জানবেন এটা
মাদ্দে মুনফাসিল হবে এবং এইটা এই হামজাটা দ্বিতীয় শব্দের মধ্যে এসেছে, তার জন্য এটা মাদ্দে মুনফাসিল হবে। তাহলে এটাকে কি করব, এটাকেও সেম 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়ব। এখানেও দেখতে পাচ্ছেন আপনি ওয়া মাদ্দা, ওয়াও সাকিনের আগে পেশ আছে ওয়া মাদ্দা, মানে ওয়ার উপরে জজম আছে, তার আগে পেশ আছে, এই জন্য এটা ওয়া মাদ্দা। ওয়া মাদ্দার পর কিন্তু হামজা এসেছে, দেখতে পাচ্ছেন কোন হামজাটা এসছে, এই হামজাটা আসেনি, এই হামজাটা এসছে, মানে আলিফের নিচে যখন জের জাবার পেশ লেগে গেলে হামজা হয়ে যায়, সেই হামজাটা এসেছে। এই জন্য এইটাকে কি করব, আর 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়বো, কেননা এই হামজাটা যখনই আসবে জানবেন যে মাদ্দে মুনফাসিল হবে, আর এই হামজাটা যখনই আসবে হুরুফে মাদ্দার পর জানবেন যে মাদ্দে মুত্তাসিল হবে। তো এই হামজাটা যখনই আসে জানবেন যে দ্বিতীয় শব্দের মধ্যে এসেছে, এই জন্য এটা মাদ্দে মুনফাসিল হবে। যেমন 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়বেন, কলু ইন্না, এরকম ভাবে পড়বেন। এখানেও দেখতে পাচ্ছেন আপনি যে আলিফ মাদ্দার আগে কিন্তু, এই আলিফ মাদ্দার পরে কিন্তু হামজা এসেছে, কোন হামজাটা এসছে, এই হামজাটা আসেনি, এই হামজাটা এসছে, এটা আলিফের উপরে জাবার এসছে, হামজা হয়ে যায়, ওই হামজাটা এসছে। তো আলিফের মাদ্দা, আলিফ মাদ্দা বলতে আলিফ আছে, তার আগে কিন্তু জাবার দেখতে পাচ্ছেন আপনারা, আলিফের আগে জাবার এসছে, এই জন্য এটা আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দার পরে কিন্তু হামজা এসেছে দ্বিতীয় শব্দে, এই হামজাটা কিন্তু দ্বিতীয় শব্দের মধ্যে আসে, দ্বিতীয় কলমার মধ্যে আসে, আর এই হামজাটা এলেই মাদ্দে মুনফাসিল হবে, আর এই হামজাটা এলে মাদ্দে মুত্তাসিল হবে। তো এইটা মাদ্দে মুনফাসিলকে কি করে পড়বো, 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়বো। যেমন ইন্না আনজালনা ফি আমরিনা ক্বালু ইন্না আনজালনা। তাহলে আজ আমরা মাদ্দে মুত্তাসিল শিখলাম, মাদ্দে মুনফাসিল শিখলাম, এবার আমরা শিখব মাদ্দে লাজিম। তো মাদ্দে লাজিম কখন হয়, এটাও ওরকমই হবে, যেমন হুরুফে মাদ্দার পর যদি জজম আর তশরিদ যদি আসে, এখানে হামজা আসবে না, কিন্তু হুরুফে মাদ্দার পর যখন জজম আসবে বা হুরুফে মাদ্দার পর যখন তশরিদ আসবে, তখন এটা মাদ্দে লাজিম হবে। কি হবে, মাদ্দে লাজিম। দেখতে পাচ্ছেন এখানে খাড়া জাবার, খাড়া জাবার পর কিন্তু জজম এসছে, খাড়া জাবার পর জজম এসছে। তো খাড়া জাবারটাও একটা মাদ্দা, কেননা খাড়া জাবারকেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ, এগুলোকেও কিন্তু হুরুফে মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবারকেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়, খাড়াজেরকেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এবং উল্টা পেশকেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এইগুলোও এক ধরনের একটা মাদ্দা। তো হুরুফে মাদ্দার পর দেখতে পাচ্ছেন আপনারা লামের উপরে জসম এসছে, মানে সাকিন এসছে, এই জন্য এটা মাদ্দে লাজিম হবে। এটাকেও 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়বো। যেমন আল আনা, এরকম পড়বো না, আল আনা, আল আনা, খাড়া জাবার আছে হামজার উপরে, এটাকে একটু টান দিয়ে পড়বো। এখানেও দেখতে পাচ্ছেন যে আলিফের আগে জাবার আছে, এই যে দেখতে পাচ্ছেন আলিফের আগে জাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পর তশদিদ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলিফ মাদ্দার পর তশদিদ এসেছে, এই জন্য এটা মাদ্দে লাজিম হবে। এটাকে 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়ব। যেমন হাজুকা, হাটাতে টান দেবো, হাজুকা, এটা মাদ্দে লাজিম হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে খাড়া জাবার পর কিন্তু তশদিদ এসেছে, এই জন্য এটা মাদ্দে লাজিম হবে, কেননা খাড়া জাবার একটা আলিফ মাদ্দা। তো হুরুফে মাদ্দার পর তশদিদ এসেছে, এই জন্য এটা মাদ্দে লাজিম হবে। তো এটাকে এক আলিফ আর টান দিয়ে পড়বো না, এটাকে পড়বো 2 আলিফ আড়াই আলিফ 3 আলিফ টান দিয়ে পড়বো। যেমন ওয়াসসাফাতি, এরকম ভাবে পড়বো, ওয়াসসাফাতি। তো আলহামদুলিল্লাহ, আজ আমাদের তাখতি নম্বর 19 কমপ্লিট হলো। ইনশাআল্লাহ কাল আপনাদের কাছে আমি তাখতি নম্বর 20 আনবো।
তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, আপনাদের কাছে ইজাজত চাইছি। আল্লাহ হাফিজ।